গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখন ঘুম থেকে উঠলাম, আমি উঠিয়েছি 9:30, 9:30, হ্যাঁ 9টা, 9:30টার দিকে। উঠে তারপরে এই যে ব্রাশ টাশ করে এই যে বসলাম, বসিনি, একটু দাঁড়িয়ে আছি, ক্রিম টিম মাখলাম, একটু বাইরেটা দেখছি, চা বসিয়ে এসছি, তারপরে চা খাবো। তোমরা কে কী করছো? আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো একটা বছর তোমাদের কাটুক, এটাই কামনা করি। আর আমার কার কয়টা নতুন জামা কাপড় হচ্ছে আমাকে জানিও, কিন্তু আমার কিন্তু হয়নি। আমার কিনেছি সেটা আমি মানে নববর্ষ পারপাসে কিনিনি, এমনি কিনেছি, কিন্তু ওটা আজকে পরবো না। আমার অতটাও ক্রেজ নেই যে নববর্ষে নতুন জামা পরতে হবে। দেখি একটা নাইটি আছে, যদি পারি ওটা পরবো, যদি ইচ্ছা না হয় এটা পরবো না। টান করে চলে এলাম, স্নান করে আসলাম, আর বিছানাটা উঠিয়ে নিয়েছি। আমার মাম্মাও কি সুন্দরভাবে রেডি হয়েছে, তোমরা কি দেখতে চাও? এই দেখো আমার মাম্মার নতুন জামা। কেমন লাগছে? আমার মাম্মা রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলো তোমরা? দারুণ লাগছে, তুমিই বলছো? শোনা তো নজর লেগে যাবে, এরকম বলতে হয় না। তোমার যদি ভালোবাসো তোমাকে খেয়ে ভালোবাসবে না। চুপ কর। বিছানা উঠানো হয়ে গেছে, আর মা ওদিকে কিছু খুঁজছে। না, আমাকে দেখাও না, আমাকে প্যান্টগুলো দেখাও না। তো আমার মেয়ে কিছু প্যান্ট কিনেছিল, প্যান্টগুলো খুঁজে পাচ্ছে না। রাখ না ওটা, সব জিনিসপত্র নিয়ে বের করে যাচ্ছে। মেয়েটাকে না আমার কিচ্ছু ভালো লাগে না, একদম কথা শোনে না। চলো আসছি। হ্যালো, অনেকক্ষণ পরে আসলাম। এরকম এখন একটু চা খাচ্ছি, অনেক দিন পরে একটু দুধ চা খাচ্ছি। আন্টিকে বানিয়ে দিয়েছিলাম, তো তারপরে আমি একটু বেঁচেছিলাম, আমি একটু খেলাম। রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে চোরটা সিদ্ধ করা আছে হলুদ আর লবণ দিয়ে, আর এখানে চিংড়ি মাছটা, এটা চিংড়ির জন্য চিংড়ি মাছ ভাজা হচ্ছে। আর এখানে বসানো হচ্ছে আমার ভাজটার চিংড়ি মাছ আলু দিয়ে পাতলা করে। এখানে কয়েকটা চিংড়ি মাছ আছে, তার এক মিনিট, যে কয়েকটা চিংড়ি মাছ আছে, এটা আমি আমার মেয়ের জন্য করব। এখানে ওইটার মশলাটা সাইডে করে রেখেছি, আর এটা এঁচোড় চিংড়ির মশলা। তো আজকে নিয়ম আমাদের পান্তা ভাত খেতে হয়, আমি তো একটু নিয়মটা পালন করে নিয়েছি। এখন আমার মাম্মা খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে পান্তা ভাত। না বাবা, গুগল জানো, ও সব খেয়ে নেয়, ও একদম ভালো মেয়ে। তোমরা কি পারো পান্তা ভাত খেতে, খাওয়ার খেতে? ও খুব ভালো মেয়ে, ও খেয়ে নেয়। চলো চাটা খাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
চলো আমি চলে এলাম আবার বাসন টাসন মেজে। এখানে দেখো সব বাসন টাসন মেজে নিয়েছি, ওটা দেখাচ্ছি। বেসিন টেসিন একদম পরিষ্কার হয়ে গেছে। আর ওদিকে আমি এঁচোড়টাও বসিয়ে দিয়েছি। সব দেখো কেমন অগোছালো হয়ে আছে না, কালকে সব বাসি জিনিসগুলো আছে না ওই জন্য। আর এঁচোড়টা যা হয়েছিল না খেতে, সত্যি মানে এঁচোড় চিংড়িটা। ওইদিকে এঁচোড়ের জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভাজার একটুখানি তেলও উঠিয়ে নিয়েছি, তাহলে স্বাদটা ভালো হবে। আর এদিকে যে একটু চিংড়ি মাছ আছে সেটা পরে করব, ওটা তো তোমাদেরকে আগেই দেখালাম। তো এত গরম লাগছে মানে টেকা দায় হয়ে যাচ্ছে, মানে ফ্যানের সামনেও দাঁড়ানো যাচ্ছে না, ফ্যানটা অন করা যাচ্ছে না, গ্যাসটা যদি নিভে যায়। আর এদিকে দেখো রোদটা দেখো, মানে তোমরা শুধু রোদ দেখো। জামা কাপড় তো দেওয়া আছে, মানে একটু পরপর জামা কাপড় ধোয়া হচ্ছে, 5 মিনিটে সব শুকিয়ে যাচ্ছে, এত অসুবিধা, মানে গরমে পারা যাচ্ছে না। আর এখন তো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হওয়াতে খুব ভালো লাগছে। এখন তো সন্ধ্যাবেলায় আমি এই 8:30টার মতো বাজে, এখন আমি এডিটিং করছি, বেশ মজা লাগছে। চলো আসছি আবার। চলো আজকে রান্নাগুলো তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। এখন আজকে তো তেমন কিছু হয়নি, ওই একটাই করলাম, তাও এই সব জিনিসগুলো জাল দিতে হলো। এটা হচ্ছে আমার ভাস্তার জন্য চিংড়ি মাছ দিয়ে পাতলা আলু দিয়ে ঝোল, যেরকম নর্মাল হয় ঝাল টাল ছাড়া। আর এইটা আমাদের স্টার অফ দ্য ডিশ, সেটা হচ্ছে আমাদের এঁচোড় চিংড়ি, সেই টেস্টি খেতে। আর এখানে কালকের এটা হচ্ছে টক ডাল সব মানে কালকের বাসি হিসাব মতো তো আমাদের আজকে রান্না করতে হয় না, কিন্তু তাও কেউ বাসি খায় না বলে এরকম, আমি মা খাই, দাদা ওরা খায় না বলে তাই। এখানে কালকের ওই তরকারিটা আছে, এটা কি যেন নিরামিষ শাক মিশালি তরকারি। আর এখানে আছে তিতা ডাল, আর একটু আমের চাটনি বেঁচেছিল, আমি সকালবেলা খেয়ে নিয়েছি। আর এটা সজনা ডাঁটাটাও বেঁচে আছে, সব একটু একটু করে সবাই খাবো। আর এইখানে এই চিংড়ি মাছটা আলু দিয়ে ঝোল করেছি, কারি টাইপের, সর্ষে বাটা দিয়েছি একটু, ভালো হয়েছে। আর এখানে পান্তা ভাত রাখা আছে, যেটা আমাদের নিয়ম, পান্তা ভাত খেতে হয়। আমরা সকালে খেয়ে নিয়েছি, এবার কাকারা হচ্ছে এসে কাকারা পরে খাবে। তো এখন মাম্মামকে খাওয়াবো। বাসন টাসন সব মাজা, গ্যাস ট্যাসও পরিষ্কার হয়ে গেল। এই যে বাসন টাসন মেজে রেখে দিয়েছি, এখন গদনকে খাইয়ে দিই অল্প করে। আর আমাদের মিকোসেনা খাওয়া হয়ে গেছে, ওদের গুদু বয় গরমের কি নাই কষ্টটাই না পাচ্ছে। এসির মধ্যে বসালে বেশিক্ষণ থাকতে চাচ্ছে না, কেন কি সবার কাছে মানে একা একাও থাকতে পারে না, একা রেখে কেউ কোথাও মানে ওকে যাওয়া যাবে না, ওই জন্য এসি তো বেশিক্ষণ থাকছে না। তো ওই জন্যই মিকো এখন বসে আছে এখানে, মানে সবার মাঝে থাকবে, একা থাকবে না, যাই হয়ে যাক একা থাকবে না। তো আমার মতো বাচ্চা তো এখানে বসে আছে, আমার ছোনা মতো বাচ্চা। আর আমার একটা ছোটো বাচ্চা আছে, তোমরা জানো আমার তো, ওই দেখো আমার ছোটো বাচ্চাটা, আমার ছোটো বাচ্চাটা আমাকে বলছে, মা আজকে মাংস দেবে না, মাংস। তাহলে বাবা আজকে মাংস কোথায় পাবো, আজকে মাংস রান্না করিনি। আর দেখো এই আটাগুলো নিয়ে এই দেখো দেখছো, এখান থেকে আটা নিয়ে ফেলে, চালগুলো নিয়ে, এখানে চাল থাকে, চাল থেকে নিয়ে ফেলে। এত দুষ্টু একটা বাচ্চা এটা, ওই দেখো, মানে বদমাশি করতে এক্সপার্ট। চলো এখন আমার মামাকে খাইয়ে দিই, 5-10 মিনিট বসে তারপরে মেয়েকে খাওয়াবো। এটা হচ্ছে সকালে মা পুজো দিয়েছিল প্রসাদ, খাইনি এখনও, এখন একটু খাবো প্রসাদ, মা খাচ্ছে। সে কখন সকালবেলা স্নান করেছি, এখনও চুলগুলো দেখো শুকায়নি, কেমন হয়ে আছে। এই সামনেরগুলো শুকিয়ে গেছে, পেছনগুলো এখনও ভেজা আছে। আর চুল ভেজা থাকলে এরকম কোকড়ানো হয়ে থাকে না। ফ্যানটা জ্বলছে, হয়তো একটু সাউন্ডটা ক্লিয়ার না হতে পারে। তো আমার তো মেয়ের খাওয়ানো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি একটু মোবাইল দেখছিলাম, এখন 3:30টার মতো বাজে। আমার এখন খেতে ইচ্ছা হচ্ছে না, মা বললো তুইও খেয়ে নে, যে এখন খেতে ইচ্ছা করছে না। মানে সকালবেলা 2-3 গরস আমি পান্তা ভাত খেয়েছিলাম, ওটা খেয়ে পেটটা ভর্তি আছে। তারপরে একটু চা খেয়েছিলাম, আজকে বললাম না দুধ চা খেয়েছি। আমাদের পাশে ঘরে আন্টি ঘরে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আমি একটু চা বানিয়ে দিলাম, যখন আমি একটু খেলাম। আন্টি একটু দুধ দিল, তো বললো যে তুমি তোমার জন্য বানাও, আমার জন্য বানাও। ঠিক আছে, অনেক দিন পরে খাই, দেখি। আর আজকে যে বললাম এঁচোড় চিংড়ি এগুলো রান্না হয়েছে। আজকে হচ্ছে আমার কাকা, আমার বড় কাকা থাকে হচ্ছে গেজিংই তো মনে হয়, গেজিং কি পেলিং বলে জায়গাটাকে, গেজিংই বলে। তো সিকিম সাইডে, সিকিমের মধ্যে পড়ে ওটা। তো ওখানে কাকা বিজনেস আছে, ওখানে থাকে। তো আজকে কাকা এসছে, তো মাকে বললাম, মা বললো যে তাহলে কাকারা তখন টায়ার্ড হয়ে এসছে না, এখন এসে কারো পক্ষে, যদি আমরা এরকম করে আসতাম আমাদের পক্ষে সম্ভব হতো না। তো ওখানে যা রান্না করেছে আমি বললাম, হ্যাঁ যা আছে ভাগ বাট্টা করে হয়ে যাবে। মাও বললো যে হ্যাঁ তাহলে বলে আসি। তো মা গিয়ে বলে আসলো, কাকারাও খাবে। এঁচোড় চিংড়ি জানি না কেমন হবে, কারণ এঁচোড়গুলো তো তোমরা দেখলে আমি একদম ছোট ছোট করে দিয়েছি। মানে একটা এঁচোড় মানে এই চিংড়িগুলোকে আমি ছোট ছোট করে দিয়েছি, যাতে পুষিয়ে যায়, নাহলে না পুষাবে না।
অল্পতে হয় না না। আর চিংড়ি মাছ কম হয়ে যাচ্ছিলো, যেহেতু অল্প একটুই চিংড়ি নিয়েছিলাম। দেখতেই বেশি লাগে ওগুলো, মনে হয় ছাল বাকলায় তো অর্ধেক ওজন চলে যায়, আড়াইশোর মতো তো মনে হয় ছাল বাকলার মধ্যেই চলে যায়। ঠিকই তো, ওই জন্যই এভাবে হলো। এখন রান্না বান্না তো কমপ্লিট হলো, এখন দেখি কি হাতটা না লঙ্কা বাটা ধরেছি না, হাতটা প্রচণ্ড জ্বলছে। আর তারপরে আজকে নববর্ষ, আজকে তো নববর্ষ, তোমরা কেমন কাটাচ্ছ নববর্ষে আজকের দিনটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর কী কী মানে কার বাড়িতে কী কী রান্না হয়েছে, কে কী করেছে। আমি তো তেমন কিছু করতে পারিনি, আমি চিংড়ি মাছটাই করেছি। আর আমাদের যেহেতু নিয়ম হিসাবে আমাদের বাসি খাবার খেতে হয়, আমাদের হিসাব মতো আজকে গ্যাস জ্বালাতে হয় না, বেশিরভাগ মানুষেরই তাই, কিন্তু অনেকের ঘরে হয়ও না। তো বাসিটা আমরা ছুঁয়ে নিব, রান্না তো করবোই, রান্না করতেই হবে, কারণ বাবার টাইম থেকেই বাবার আর বাসিটা সে খেতে পছন্দ করতো না। আমরা মেয়ে মানুষ, আমরা খেয়ে নিই, কিন্তু আমার বাবা দাদা ওরা খায় না খুব একটা বাসি জিনিস, মাংসটা হলেই একমাত্র খায়, আদারওয়াইজ কোনো খাওয়ার বাসি তেমন খাওয়া হয় না। তো ওই জন্যই তো ওখানে এটা অল্প অল্প করে প্রসাদের মতো খাবো, টক ডাল আর তিতর ডাল। আর হচ্ছে তো গরম লাগছে না, চুলগুলো শুকানোর জন্য খুলে দিলাম, কিন্তু চুল খুলে বসতেও পারছি না, এত গরম। আচ্ছা, তো ওটার জন্যেই দেখি এখন রান্না বান্না তো হয়ে গেল, এখন মারা কখন খায়। মেয়েকে ঘুম পাড়ায়নি এখনও, মেয়েকে এখনও ঘুম পাড়ায়নি। আর মেয়ে আজকে খুব বায়না করছিল, মা একটু মাংস দাও, মাংস দাও। তো ওকে কী মানে সবসময় প্রত্যেক সপ্তাহে তো মাংস খেতেই হবে, এটা তো কোনো মানে নাই। মাংস খাওয়ার বদলে মাছ তো খেলোই, তাও ওকে তো বাচ্চা মানুষ, ওকে বোঝানো খুব দায়, বোঝে না। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়ানোর পরে তারপরে আবার সন্ধ্যাবেলায় উঠে দেখি কি খায়, সন্ধ্যাবেলায় উঠে কিছু খাইয়ে দেবো। অনেক দিন ধরে বলছে মা চাউমিন খাবো, চাউমিন খাবো। তো চাউমিন তো এভাবে বানানো হয় না খুব একটা, বাড়িতে ম্যাগি টাইপের থাকে না, ওগুলো আছে। তো আজকে ভাবছি একটু চাউমিন মানে ওই ম্যাগিটাই ফুটিয়ে দিব, ওটাকেও চাউমিন বলে, ম্যাগির মতো জিনিসটাকে। তো ওটা একটু ফুটিয়ে দিব, সিদ্ধ করে দেবো, ওটাই ও ভালো খাবে, একদম শুকনা শুকনা করে দেবো, ও ভালো খাবে, ওটা ভালো খাবে। আজকে নববর্ষ তো, আজকে দিনটা একটু ভালো মন্দ খাক। তো মানে হঠাৎ ভিডিও করতে করতে হঠাৎ করে ফোন চলে আসে, কেটে দিলাম কোম্পানির ফোন। কোম্পানি আমাকে এত ভালোবাসি, একটু পরপর ফোন করতে থাকে। তো কোম্পানি ফোনটা কেটে দিলাম। ওই 114 ওই রেড কালারের স্প্যাম ওইগুলো লেখা থাকলে না বহুত বিরক্তিকর লাগে। আর সত্যি ডে বাই ডে গরমটা এত বাড়ছে না, মানে এত কষ্ট হচ্ছে, মানে বলে বোঝানোর না, এত কষ্ট হচ্ছে গরমে। বিশেষ করে আমার যে ডগিটা আছে মিকো, ওর খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কেন কি ওর গরমে, কুকুরদের তো জানোই না, ওদের একটু অসুবিধা হয়। ওদের তো আমাদের যেমন ঘাম বেরিয়ে যায়, ওদের তো ঘাম বেরোনো ওরকম থাকে না, ওরা জিভ দিয়ে গরমটাকে বাইরে ছাড়ার চেষ্টা করে, কিন্তু কত। তো চলো, মা আবার ফোন করছে ওখান থেকে, তো চলো আসছি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, কী করছো তোমরা? আমি মেয়ে ঘুম থেকে উঠলো, আমি তো ঘুমাইনি, আমি শুয়েছিলাম। মানে যা গরম, মানে ছটপট ছটপট করছিলাম, এত গরম। পরের গরমে যে কি করব সত্যি মানে ভাবা যাচ্ছে না, এত গরম লাগছে, ভালো লাগছে না কিছু। ফ্যানটা কম করা না, মানে এটুকু টাইমে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে আমার মাম্মা বলেছে ম্যাগি খাবে, যখন শুনলো না তখন যে ম্যাগি খাবে, বললাম যে, তো ওটা শুনে মনে রেখেছে, ঘুম থেকে উঠে বলছে মাম্মা আমাকে ম্যাগি দিবা না? তাই আমি বললাম ঠিক আছে ম্যাগি করে দেবো। তো উঠলো, জাস্ট উঠলো, 5 মিনিট হলো, 5 মিনিটও হয়নি হবে, জাস্ট উঠলো। তো আমি ভ্লগটা স্টার্ট করলাম। আবার ও ঘুমিয়ে থাকলে না ভ্লগটা স্টার্ট করা যায় না, কারণ একটু আওয়াজে উঠে যাবে, মানে একটু ওর সামনে আওয়াজ করা যায় না, একটু যদি আওয়াজ হয় না ব্যাস উঠে গেলো। তো ওই জন্যই আমি তখন আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে শুরু করতে পারিনি। আর তোমাদের সাথে আমার ওই দুপুরবেলায় তখনই কথা হচ্ছে, তারপরে তো আর কথা হয়নি। তারপরে খাওয়া দাওয়া করে শুলাম, খেতে পাচ্ছিল না, মা জোর করে নিয়ে যায়, মা ব্ল্যাক মি করে বলবে তুই না খেলে আমিও খাবো না। খিদা না পেলেও তাই করতে লাগবে, খেতেই লাগবে। অল্প করে একটু খেয়ে আসলাম, খাওয়া দাওয়ার পরে তারপরে ওখানে কিছুক্ষণ শুয়েছিলাম। শুয়ে থাকার পরে বেশিক্ষণ থাকতে পারলাম না, শুয়ে গরমে ছটপট ছটপট করলাম, উঠে মুখে চোখে ঘাড়ে টাড়ে জল টল দিয়ে আবার এসে শুলাম, আবার থাকতে পারলাম না। তারপরে মানে ঘুরে, মানে এত গরম লাগছে না, একবার জানলা খুলছি, দরজা খুলছি, আমাদের রুমটা প্রচণ্ড গরম, মানে এই রুমে যে থাকবে না মনে হচ্ছে আগুনে গোলার মধ্যে চলে আসছে, এত গরম রুমটা। বাইরে বেরোলে মানে বাইরে এখন বিদ্যুৎ চমকাচ্ছে, ঠাকুরকে রাখছি যেন বৃষ্টি হয়, একটু ওয়েদারটা ঠান্ডা হোক, মানে বিদ্যুৎ মানে ভালোই জোরে চমকাচ্ছে। এবার বেশি চমকালে তো বৃষ্টি হবে না, কারণ তো সব ওই মেঘই, যদি মেঘ থাকে, মেঘটা দেখলাম না, একটু জোরে হাওয়া হোক,
হাওয়া হলো কি একটু বৃষ্টি হোক, মানে ঠান্ডা হবে, একটু মুষলধারে 2-3 ঘন্টা যদি বৃষ্টি হলো তাহলে কি যদি ওয়েদার ঠান্ডা হয়। একটু বৃষ্টি হলে আরও গরমটা পড়বে, কেন কি মাটিতে অল্প জল পড়বে, আরও গরমগুলা ভাবগুলা বেরোবে। তো একটু বেশিক্ষণ ধরে বৃষ্টি হোক, মুষলধারে হোক, ব্যাস তাহলে কি ওয়েদারটা একটু ঠান্ডা হবে। তো চলো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মেয়ের জন্য যখন ম্যাগি বানাবো একটু শুকনো করেই বানাবো, বানানোর সময় দেখা হচ্ছে। তারপরে বানানোর সময় বা খাওয়ানোর সময় কোনো এক সময় তোমাদের সামনে নিশ্চয়ই আসবো। তো সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, ব্লগটা দেখতে থেকো। কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এত জোরে জোরে হাওয়া হচ্ছে, আর গুড়ি 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 বৃষ্টি পড়ছে। মনে হয় আমার কথাটা ভগবান শুনতে পেয়েছে। দেখো ফ্ল্যাশ ঝুলিয়েছি, তাও অন্ধকার, পুরো জোরে জোরে হাওয়া হচ্ছে। ও পুরো দেখো দেখো, একটু তোমার ক্যামেরাতে বোঝা যায় না, পুরো ঝড়, পুরো ঝড়। আর আমি এখানে ঘরে বলছিলাম গরম লাগছে, আমি এখানে বাইরে এসেছি হাওয়া খেতে। এদিকে মেয়ের ম্যাগিটা বসিয়ে এসেছি, মেয়ের ম্যাগিটা হচ্ছে, এদিকে আমি একটু বাইরে এসে হাওয়াও খাচ্ছি। এক ঢিলে দুই পাখি। ও তোমরা তো এনজয় করতে পারলে না, জানি তোমাদের ওখানে, জানি না তোমাদের ওখানে কেমন কি ওয়েদার। আমাদের শিলিগুড়িতে এই একটা ওয়েদারের জন্য শিলিগুড়ি মনে হয়, আমার মনে হয় শিলিগুড়ি ফেমাস। কি শিলিগুড়িতে বেশি গরম থাকলে না তার কয়েকদিন পরে বৃষ্টি হবেই। এই যে আবার ছিটাফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কালকে আবার রোদ উঠবে, গরম লাগবে জানি, কিন্তু এখানে আরেকটু যদি আলোগুলো থাকতো না তোমাদেরকে দেখাতে পারতাম যে কী তাণ্ডবটাই না হচ্ছে ঝড়ের এখানে। পুরো চারিদিকে হাওয়া, আর আরাম লাগছে। চলো মেয়ের খাবারটা ওখানে বসে এসেছি, জলটা আগে ওখানে যাই চলো। তো বাইরে একটু হাওয়া টাওয়া খেয়ে একটু ঘরে আসলাম। মেয়ের ম্যাগি বানানো হয়ে গেছে, এখানে মাম্মার ম্যাগি আছে, এখান থেকে আমিও একটু খাবো, মাম্মাও খাবে, কেন কি ওতেগুলো খেতে পারবে না, অনেকটাই আছে। এই যে আমার মাম্মা বলছে আমাকে দেখাও, আমাকে দেখাও। বাবা বাইরে কেমন হচ্ছে? বৃষ্টি পড়ছে, আর কি হচ্ছে? ঝড় আসছে। আর আকাশে কেমন হচ্ছিল? থক থক থক, ওটা বিদ্যুৎ চমকাচ্ছিল বাবা, বিদ্যুৎ চমকা। আমাকে বলছে মা দেখো আকাশের মধ্যে লাইট জ্বলে, মা আকাশে লাইট জ্বলছে। বলছে হ্যাঁ বাবা আকাশে লাইট জ্বলছে, মানে ওটা দেখানোর জন্য ও আমাকে, মানে বাইরে ছিল হাওয়া, আমি ম্যাগিটা নাড়া দিতে এসেছিলাম, ও আমাকে এসে আবার ডেকে নিয়ে গেলো, মা চলো দেখবে একটা জিনিস, ওই দেখো আকাশে লাইট জ্বলছে। আমি বললাম হ্যাঁ বাবা ওটা বিদ্যুৎ চমকানো। তো ওর তো অনেক কোয়েশ্চেন থাকে। তো মেয়ের ম্যাগি তো হয়ে গেল, এটা ঠান্ডা করবো আগে ভালো করে। ঠান্ডা করার সময় যেইটুকু আরও একটু ঝোল আছে সেটাও শুকিয়ে যাবে, যে একটু একটু ঝোল আছে এটা শুকিয়ে যাবে, একদম গামাগা হয়ে যাবে। আগে ঠান্ডা করে নিই, কারণ গরমটাও খেতে পারে না, ঠান্ডা করে নিই। চলো মেয়েকে খাইয়ে দেই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। তো আকাশের অবস্থা এত খারাপ তোমরা দেখতে পেলে, জানি না তোমরা কতটুকু কি শুনতে পারবে, প্রচণ্ড খারাপ। এদিকে দুটো বাচ্চা খেলে যাচ্ছে, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো কালকে তোমাদের সাথে নতুন ভিডিও দেখা হচ্ছে, আজকের মতো টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট।